আসসালামু আলাইকুম। আজ এমন একটি ভর্তা তৈরি করে দেখাবো যেটা দেখলে সবারই কিন্তু জিভে জল আসবেই। জিভে জল আসতে বাধ্য এমন একটি ভর্তা আমি আজ আপনাদের তৈরি করে দেখাবো। এইরকম একটি ভর্তা থাকলে কিন্তু প্লেটের ভাত কখন যে শেষ হয়ে যাবে আপনি কিন্তু বুঝতেই পারবেন না, এতটাই মজাদার হয় এই ভর্তাটা। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন। তাহলে দেখুন আমি কিভাবে ভর্তাটা তৈরি করি। আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো জলপাইয়ের ভর্তা। এখন এমন একটি মৌসুম যে এই মৌসুমে কারো ঘরে জলপাই নেই এটা কিন্তু কল্পনাই করা যায় না। সবার বাড়ি কিন্তু কম বেশি করে জলপাই আছে। এর জন্য কিন্তু আজ আমি আপনাদের হাতের কাছে থাকা জলপাই দিয়ে ভর্তাটা করে দেখাচ্ছি। আমি এখানে 7টা জলপাই নিয়েছি, আমি কম করে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু এর থেকে বেশিও নিতে পারেন। জলপাইগুলোকে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম। এখন একটা পাত্রে আমি এই জলপাইটাকে কিছুটা পানি দিয়ে আমি সামান্য কিছু লবণ এবং খুবই সামান্য পরিমাণ চিমটি পরিমাণ একটু হলুদ দিয়ে দিব। দিয়ে লবণ এবং হলুদটাকে মিক্স করে আমি এটাকে সরাসরি চুলাতে বসিয়ে দেব জলপাইটা সেদ্ধ হওয়ার জন্য। দেখুন জলপাইটা কিন্তু আমার এখানে সেদ্ধ হয়ে গেছে। আর এখন পানি থেকে আমি ছাঁকনি দিয়ে এই যে ছাঁকনির সাহায্যে তুলে নিলাম। এখন এই যে ছাঁকনিটার সাথে আমি পাশে রেখে দিচ্ছি। এখন একটা পাত্র আমি বসিয়ে নিয়েছি, একটা ফ্রাই প্যান, এতে দিয়ে দেবো সরিষার তেল। ভর্তায় অবশ্যই সরিষার তেল ব্যবহার করবেন, এতে করে ভর্তার টেস্টটা ভালো আসে। দিয়ে দেবো কিছু শুকনা মরিচ। আমি এখানে আমার টেস্ট অনুযায়ী 7 থেকে 8টি শুকনা মরিচ দিয়ে দিয়েছি। ভর্তায় কিন্তু বেশি করে ঝাল দিলে ভর্তাটা খেতে বেশি মজা হয়। আমার কাছে তো খুবই ভালো লাগে, আপনারা কিন্তু আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে দিতে পারেন। মরিচটা যখন এইভাবে একটু ভাজা হয়ে যাবে তখন মরিচটাকে তুলে আমি এখানে দিয়ে দেবো কিছু রসুনের কোয়া। রসুনের কোয়াটাকে অবশ্যই কিন্তু একটু ভালো করে ভেজে নিতে হবে, খুব একটা ব্রেস্তার মতো করে। যখনই আপনি রসুনটাকে ব্রেস্তার মতো ভাজবেন তখন কিন্তু এর থেকে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। আর যখন এটা দিয়ে ভর্তা তৈরি করবেন সেক্ষেত্রে খেতে আরো বেশি ভালো লাগবে। এরকম করে একটু মিডিয়াম হিটে যখন রসুনটা বেরেস্তা হয়ে যাবে তখন আমি রসুনটাকে তুলে নিব। এই পর্যায়ে যারা যারা আমার ভিডিওটি দেখছেন অবশ্যই একটি লাইক করে কন্টিনিউ করবেন। আপনারা অনেকেই আছেন লাইক করতে ভুলে যান, আমি বলবো এখনই একটি লাইক করে দিন। এখন রসুনটা তুলে আমি ভর্তায় চলে যাব। দেখুন আমি ভর্তা তৈরি করার জন্য এখানে কিছুটা লবণ দিয়ে শুকনো মরিচটাকে আগে ভালো করে ভেঙে নিব। লবণ দিয়ে এভাবে শুকনো মরিচটাকে ভাঙলে কিন্তু খুব দ্রুত এটা ভেঙে যায়। যখন মরিচ এবং শুকনা মরিচটা আর লবণটা ভাঙা হয়ে যাবে তখন কিন্তু আমি এখানে দিয়ে দেবো আগে থেকে ভেজে রাখা রসুন। রসুন গুলোকে দিয়েও আমি খুব সুন্দর করে একটু ভেঙে নিব। এই পর্যায়ে কিন্তু রসুন থেকে খুব সুন্দর একটা স্মেল আসছে। আপনারা অবশ্যই এইভাবে একটু রসুনটাকে ভালো করে ভেজে নেবেন। এইখানে আমি এখন দিয়ে দেবো কিছুটা পেঁয়াজ। আমি এখানে কাঁচা পেঁয়াজের ব্যবহার করছি। আপনারা কিন্তু এই ভর্তাটা ভাত দিয়েও খেতে পারেন, এমনিতেও খেতে পারেন। যদি আপনারা এমনিতে খান সেক্ষেত্রে কিন্তু আপনারা পেঁয়াজটা স্কিপ করতে পারেন। আমি কিন্তু এখানে ভাত দিয়ে খাবো। এটা অবশ্য ভাত দিয়ে খাওয়ার আগে কিন্তু হাতে হাতেই শেষ হয়ে যায়, এতটাই মজাদার একটি ভর্তা। আমি কিছুটা পেঁয়াজ দিয়ে এখানে আবার একটু মিক্স করে নিয়েছি। আর এখন এই পর্যায়ে দিয়ে দেবো ধনিয়া পাতা। ভর্তায় ধনিয়া পাতা না হলে কিন্তু ভালোই লাগে না, আমার কাছে তো ভালোই লাগে না। অবশ্যই কিন্তু ধনিয়া পাতাটা দিবেন, ধনিয়া পাতাটা দিলে স্মেলটা খুব সুন্দর আসে। ধনিয়া পাতা দিয়ে খুব বেশি মথামতির দরকার নেই, একটুখানি মেখে এখানে দিয়ে দেবো জলপাইগুলি। সেদ্ধ করা হয়েছে যেহেতু জলপাইগুলি, সেহেতু কিন্তু জলপাইগুলি এই যে একটু প্রেস করলে কিন্তু ভেঙে থেতো হয়ে যাবে। আমি এখানে জলপাইগুলি থেতো করে নিয়েছি। আর আপনারা চাইলে কিন্তু এখানে জলপাইয়ের বিচিটা ফেলে দিতে পারেন। আমি কিন্তু জলপাইয়ের বিচিটা ফেলিনি, এইভাবেই রেখেছি, কারণ এটা পরে বেছে খেতে খুবই ভালো লাগবে। এখন হাত দিয়ে খুব ভালো করে একটু মিক্স করে নিচ্ছি। এইভাবে একটু হাতের সাথে মিক্স করে নিলে কিন্তু ভর্তাটা খেতে বেশি ভালো লাগে। অবশ্যই এভাবে হাতে মিক্স করে নেবেন, যেহেতু এখানে আটি রয়েছে, জলপাইয়ের আটিটা ছিল, যার কারণে এখানে আমি হাত দিয়ে মিক্স করে নিয়েছি। দেখুন ভর্তাটা এখনই কতটা লোভনীয় লাগছে, আলহামদুলিল্লাহ বেশ মজা ছিল খেতে। কিন্তু এই ভর্তাটা তৈরি করতে করতেই কিন্তু অনেকটা জিভে জল চলে আসে। আর এটা কিন্তু যে দেখে সেই খেতে চায়, এতটা মজাদার হয় ভর্তাটা, খেতেও মজাদার এবং দেখতেও লোভনীয়। দেখুন আমি এখানে কিন্তু সরিষার তেল দিয়ে দিয়েছি। অবশ্যই শেষের পর্যায়ে একটু সরিষার তেল দিয়ে দিবেন। সরিষার তেল না দিলে কিন্তু ভর্তাটা আসলে খুব বেশি একটা জমে না, আমার কাছে তো ভালোই লাগে না। অবশ্যই এই সরিষার তেলটা দিলে খেতেও খুব ভালো লাগে, সুন্দর একটা স্মেল আসে। আমার কিন্তু এখানে ভর্তাটা একদমই কমপ্লিট হয়ে গেছে। দেখুন এইরকম একটি ভর্তা চোখের সামনে থাকলে কখন যে ভাত শেষ হয়ে যাবে আপনি নিজেও বুঝতে পারবেন না। আমি একটা ফ্রিজে তুলে নিয়েছি। আর এই যে যে ভর্তাটা আমি এখানে করেছি সেই ভর্তাটার এই যে এখানে কিন্তু আমি কিছুটা ভাত মেখে নিব। এই ভাতটা মেখে নিয়ে যখন নিয়েছি তখনই কিন্তু ভাতটা খুব দ্রুতই শেষ হয়ে গেছে। সবাই কিন্তু পাশে এসে আহ, দাঁড়িয়ে রয়েছে যে আমাকেও দাও, আমাকেও দাও, বাচ্চারাও বলছে আমাকে দাও। এরকম করে ভর্তা প্লেটে, যে প্লেটে মাখবেন অথবা যে শিলপাটাতে মাখবেন, এরকম করে খেতে কিন্তু খুবই ভালো লাগে। দেখুন ফাইনাল লুকটা ভর্তা।
ভর্তাটা এতটাই মজা হয়েছে যে এটা কিন্তু তৈরি করতে করতে আমার বাসাতে শেষ হয়ে গেছে। আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে, আপনারাও তৈরি করবেন। আশা করি সবার কাছে ভালো লেগেছে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। অবশ্যই বেল আইকনটি বাজিয়ে দিবেন। আসসালামু আলাইকুম।